Hi everyone, I am Engineer 20 Paul. Show a fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer 20 Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ডিএসসি ওয়েবসাইট হইতে সংকলিত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাসিভ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট। নাও স্টক মার্কেট অ্যানালিসিস। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 14.96 বৃদ্ধি পেয়ে 5584.65 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 835.67 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ডে আজকে যে ক্যান্ডেল আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার, এটাও দেখতে পাচ্ছেন। এবং এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছিল, আবার মুভ ঘুরাই এনেছে। রেড লাইনের দিকে সামনে কয়েকটা দিন অবজারভেশন হয়ে রাখলে বোঝা যাবে যে এটা রেড লাইনকে ক্রস করে না কোন দিকে যায়। হিস্টোগ্রাম ও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই 40 নিচে আছে। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। 2023 অর্থ বছরে ডিভিডেন্ড বেড়েছে 6 ব্যাংকের। শেয়ারবাজার তালিকাভুক্ত 36টি ব্যাংকের মধ্যে 2023 অর্থ বছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই পর্যন্ত 34টি ব্যাংক শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী আলোচ্য অর্থ বছর ডিভিডেন্ড বেড়েছে 6 ব্যাংকের। ব্যাংকগুলো হলো ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, পূবালী ব্যাংক। একই সময় ডিভিডেন্ড কমেছে 6 ব্যাংকে। 3টি ব্যাংক ডিভিডেন্ড দিতে ব্যর্থ হয়েছে এবং ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে 18টি। এছাড়া এবি ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংক বোর্ড সভা অনুষ্ঠিত হলেও তথ্য পাওয়া যায়নি। অপরদিকে এনআরবি ব্যাংক এবারই প্রথমবার ডিভিডেন্ড ঘোষণা করছে। ব্র্যাক ব্যাংক 31 ডিসেম্বর 2023 সমস্ত অর্থ বছরের জন্য 10% ক্যাশ ডিভিডেন্ড এবং 10% স্টক ডিভিডেন্ড সহ মোট 20% ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থ বছরে 2022 সালে কোম্পানিটি 7.5% ক্যাশ এবং 7.5% স্টক সহ 15% ডিভিডেন্ড ঘোষণা করেছিল, অর্থাৎ কোম্পানিটি ডিভিডেন্ড বেড়েছে 5%। সিটি ব্যাংক 31 ডিসেম্বর 2023 সমাপ্ত অর্থ বছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য 15% ক্যাশ এবং 10% স্টক সহ মোট 25% ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থ বছর অর্থাৎ 2022 সালে কোম্পানিটি 10% ক্যাশ এবং 2% স্টক সহ মোট 12% ডিভিডেন্ড দিয়েছিল, অর্থাৎ কোম্পানিটি ডিভিডেন্ড বেড়েছে 13%। মেঘনা পেট্রোলিয়ামের তৃতীয় প্রান্তিক প্রকাশ। শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড 31 মার্চ 2024 সমস্ত তৃতীয় প্রান্তিকের অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। অর্থবছর তৃতীয় প্রান্তিকে কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 9.74 টাকা। আগের বছর একই সময় ইপিএস ছিল 7.91 টাকা। তিন প্রান্তিক জুলাই 2023 হইতে মার্চ 2024 কোম্পানিটির ইপিএস হয়েছে 27.22 টাকা। আগের বছর একই সময়ে যা ছিল 24.95 টাকা। তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে -14.35 টাকা। আগের বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল 137.14 টাকা। 31 মার্চ 2024 সমাপ্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য হয়েছে 211.23 টাকা। খুলনা পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ। শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড 31 মার্চ 2024 সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রটি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান হয়েছে 10 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 6 পয়সা, অর্থাৎ তিন প্রান্তিক মিলিয়ে জুলাই 2023 হইতে মার্চ 2024 কোম্পানি শেয়ার প্রতি লোকসান হয়েছে 6 পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল 2.6 টাকা। 31 মার্চ 2024 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য দাঁড়িয়েছে 18.14 টাকা।
আইটিসির তৃতীয় প্রান্তিক প্রকাশ। শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানি আইটিসি কনসালটেন্টস পিএলসি 31 মার্চ 2024 সমস্ত তৃতীয় প্রান্তিকের অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 81 পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল মাত্র 66 পয়সা। তিন প্রান্তিক মিলিয়ে অর্থাৎ জুলাই 2023 হইতে মার্চ 2024 কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 2 টাকা 23 পয়সা, আগের বছর একই সময় যা ছিল 1 টাকা 75 পয়সা। তিন প্রান্তিকে কোম্পানি শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে 3 টাকা 94 পয়সা, আগের বছর একই সময় যা ক্যাশ ফ্লো ছিল 2 টাকা 50 পয়সা। 31 মার্চ 2024 সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য দাঁড়িয়েছে 20 টাকা 22 পয়সা। ন্যাশনাল টিউবস এই কোম্পানিটি পূর্বে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেছিল। আজকে এই কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, এই জন্য ন্যাশনাল টিউবসের ফান্ডামেন্টাল অ্যানালিসিস কোম্পানির সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ন্যাশনাল টিউবসের যারা পূর্বের ভিডিও দেখতে পারেন, আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এর ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, দেখে নিতে পারেন। এছাড়া আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল নামে প্লে লিস্ট আছে। এই প্লে লিস্ট ইঞ্জিনিয়ার চণ্ডীপাল, এখানে স্টক মার্কেটের ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজের ভিডিও নিয়মিত দেখতে পাবেন। এই ভিডিওটি আপনি ফেসবুকে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টিউবস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ন্যাশনাল টিউবস লিমিটেড ট্রেডিং কোড হলো ন্যাশনাল টিউবস। এই কোম্পানিটি আজকে মার্কেটে শেয়ার দর বৃদ্ধি পেয়ে ক্লোজিং দর হয়েছে 72 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 61 টাকা 70 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 89 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ার সেক্টর একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 34.822 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 487.47 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 27 ডিসেম্বর 2023 ফর দি ইয়ারিং এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 3,48,21,803টি শেয়ার রয়েছে, অর্থাৎ এটা একটা লো পেড আপ ক্যাপিটাল কোম্পানি। কোম্পানিটি সর্বশেষ দেখা যাচ্ছে 2021 সালে 2% ক্যাশ ডিভিডেন্ড দিছে বিনিয়োগকারীদের। 21 সালের পরের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না ডিএসির ওয়েবসাইটে। Price earning ratio based on latest audited financial statement in the year 30th April 2024 এ পি রেশিও তথ্য ডিএসির ওয়েবসাইটে নাই। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইবিএস ছিল -0.16, 20 সালে 0.06, 21 সালে 0.06, 22 সালে -2.38, 2023 সালেও ইপিএস -0.53। এনএপি শেয়ার 2019 সালে ছিল 175.3, 20 সালে 153.5, 21 সালে 153.12, 22 সালে 150.58 এবং 2023 সালে 150.01, অর্থাৎ এনএভি পার শেয়ারের মোটামুটি ভালো। প্রফিট 2019 সালে ছিল -0.495 কোটি টাকা, এখান থেকে 2023 সালে হয়েছে -1.832 কোটি টাকা, অর্থাৎ প্রফিট মাইনাসে আছে। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির তথ্য নাই ডিএসির ওয়েবসাইটে। লিস্টিং আর এই কোম্পানিটি 1989 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে রয়েছে মাত্র 0.05% শেয়ার। গভর্নমেন্টের কাছে রয়েছে 51% শেয়ার, আর ইনস্টিটিউশনের কাছে রয়েছে 16.88% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2024 ইনস্টিটিউশনের শেয়ার দেখা যাচ্ছে কমে হয়েছে 5.88% শেয়ার, অর্থাৎ ইনস্টিটিউশনের শেয়ার 2024 সালে এসে কমে গেল। পাবলিকের শেয়ার 2023 সালে ছিল 32.07% শেয়ার, এখান থেকে বৃদ্ধি পেয়ে 2024 সালে হয়েছে 43.07% শেয়ার, অর্থাৎ ইনস্টিটিউশনের শেয়ার পাবলিকের শেয়ার বৃদ্ধি পেয়েছে এবং ইনস্টিটিউশনের শেয়ার কমেছে। ইনস্টিটিউশনের শেয়ারটা চলে গেছে পাবলিকের কাছে। এই কোম্পানিটি ন্যাশনাল টিউবস এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 20.298 কোটি টাকা এবং লং টার্ম লোন 5.947 কোটি টাকা। ন্যাশনাল টিউবস এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 3,48,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে মাত্র 1
গভর্নমেন্টের কাছে রয়েছে 1,78,00,000 শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 20 লক্ষ শেয়ার, আর পাবলিকের কাছে রয়েছে 1,50,00,000 শেয়ার। 31শে মার্চ 2024 তারিখে দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার 0.11% বৃদ্ধি পেয়েছে, সেটা এসেছে ইনস্টিটিউশনের থেকে। এখন ন্যাশনাল টিউবস কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডল ব্যান্ডের উপরে অর্থাৎ আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজ্যাকশন হচ্ছে এবং যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার, এটাও দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে, RSI 50-র উপরে অবস্থান করছে। বর্তমানে এই ন্যাশনাল টিউবস কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই স্টকটি প্রায় এরকম প্রাইস অ্যাকশন দেখায়। এরকম ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার 25 এটা এখন সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।